सांसद श्रीमती महुआ मित्रा का आचरण अनैतिक और संसद सदस्य के रूप में अशोभनीय है और इस कारण उनको लोकसभा सदस्य बने रहना उपयुक्त नहीं होगा। आदिम हिंस्र मानविकतार যদি আমি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আপনারা যে মহুয়া মৈত্রের বক্তব্য শুনলেন এটি 9 ডিসেম্বর লোকসভার সিঁড়িতে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য রেখেছিলেন, কারণ সেই দিনেই অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগে তাকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল। সাসপেন্ড করেছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। এথিক্স কমিটি গঠন হয়েছিল। এথিক্স কমিটিতে যারা ছিলেন তাদের মধ্যে 5 জন সাংসদ কিন্তু এবারে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। তারা কিন্তু আর লোকসভায় প্রবেশের অধিকার পাননি। কিন্তু মহুয়া মৈত্র তিনি যে বক্তব্য রেখেছিলেন, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই, সেই চিতা তোলার কাজ কিন্তু মহুয়া মৈত্র আজ থেকে শুরু করে দিয়েছেন। আজকে ভারতীয় জনতা পার্টির লোকসভার দিনটি মোটেই ভালো যায়নি। একদিক থেকে মহুয়া মৈত্র তীব্র ভাষায় আক্রমণ করেছেন ভারতীয় জনতা পার্টিকে। তিনি বলেছেন দ্রৌপদীকে বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ যেমন সাহায্য করেছিলেন তেমনি তার পুরনো সম্মান উদ্ধারের জন্য কৃষ্ণনগরের মানুষ তার কাছে উদ্ধারকারী হিসেবে তাকে নির্বাচনে আবার জয়লাভ করিয়েছেন এবং লোকসভার অলিন্দে দাঁড়িয়ে তীব্র ভাষায় আজকে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করলেন। তিনি যে চিতায় তোলার কথা বলেছিলেন সেই চিতায় তোলার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আগামী দিনে এই মহুয়া মৈত্রের প্রশ্নবাণের সামনে ভারতীয় জনতা পার্টি যে যথেষ্ট জর্জরিত হবে তাও কিন্তু পরিষ্কার। একে মহুয়া মৈত্র, তারপরে আবার রাহুল গান্ধী যেভাবে আজকে ভারতীয় জনতা পার্টিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন, তাতে মনে হচ্ছে নতুন রাজনৈতিক অস্ত্রে শান দিয়ে একেবারে মাঠে নেমেছেন রাহুল গান্ধী। বিরোধী দলনেতা হওয়ার পর তিনি যে ক্ষুরধার আক্রমণ ভারতীয় জনতা পার্টিকে করলেন, তাতে কিন্তু আগামী কয়েকদিন লোকসভা অধিবেশনে যথেষ্ট চিন্তিত থাকবে ভারতীয় জনতা পার্টি। আজকে তিনি বক্তব্য রাখতে যে কখনো শিবজির ছবি হাতে নিয়ে, কখনো গুরু নানকের ছবি হাতে নিয়ে, কখনো যীশু খ্রিস্টের ছবি হাতে নিয়ে অহিংসার কথা বলেছেন। তিনি ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করতে যে অভয় চিহ্ন হাতে করে দেখালেন এবং তিনি পরিষ্কার করে জানালেন মনীষীরা অহিংসার কথা বলেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি দেশ জুড়ে শুধুমাত্র হিংসা ছড়াচ্ছে। তারা কোনো মতেই প্রকৃত হিন্দু হতে পারে না। তাতেই কিন্তু বিজেপির সাংসদরা রে রে করে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অর্থাৎ যেভাবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের একাধিক নেতৃত্ব লোকসভায় আজকে ক্ষুরধার বক্তব্য রাখলেন, তাতে নরেন্দ্র মোদী কিন্তু মনে হয় লোকসভাকে যথেষ্ট এড়িয়ে চলবেন, কারণ তাদের কাছে এই প্রশ্নের উত্তর কতটা আছে আমার জানা নেই। তবে যেভাবে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতে যে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বক্তব্য রাখলেন এবং যেভাবে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন, তিনি বলেছেন এথিক্স কমিটির যারা সদস্য ছিলেন তারাই কিন্তু গণতন্ত্রের রায়ে লোকসভার বাইরে চলে গেছেন, কিন্তু কৃষ্ণনগরের মানুষের রায়ে তিনি আবার লোকসভায় ফিরতে পেরেছেন। 9 ডিসেম্বর যে বক্তব্য রেখেছিলেন সেখানে পরিষ্কার করে জানিয়েছিলেন যে মানুষের রায়ে যদি লোকসভায় ফিরতে পারি তাহলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, না হলে লোকসভার বাইরেও আপনাদের বিরুদ্ধে আমি রাজনৈতিক আন্দোলন করব। আজকের প্রথম দিনের বক্তব্যই ভারতীয় জনতা পার্টির রাতের ঘুম কিন্তু কেড়ে নিলেন এই মহুয়া মৈত্র। তারপরে যেভাবে রাহুল গান্ধী আজকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন, তাতে ভারতীয় জনতা পার্টি কিন্তু লোকসভার ভেতরে বিশেষ করে লোকসভা এবং রাজ্যসভাতে যথেষ্ট দুশ্চিন্তায় থাকবে, কারণ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন
ভালো বক্তা এবারে কিন্তু লোকসভায় গেছে এবং রাজ্যসভাতেও সাগরিকা ঘোষের মতো বক্তাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবারে প্রতিনিধিত্ব করছেন রাজ্যসভায়। সেই দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যেমন তৈরি তাদের টিম নিয়ে, তেমনি রাহুল গান্ধীর নেতৃত্বেও ভারতের জাতীয় কংগ্রেস তারাও কিন্তু বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করছেন। আজকে রাহুল গান্ধী কি বলেছেন সেটা আপনাদের শোনাবো, তারপরে আমি বিস্তারিত আলোচনা করব মহুয়া মৈত্র যে বক্তব্য রেখেছেন। शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं, और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। আপনারা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য শুনলেন। তিনি কিভাবে আজকে ভারতীয় জনতা পার্টিকে তার ক্ষুরধার বক্তব্যের মাধ্যমে কোণঠাসা করলেন। তাতে কিন্তু আগামী কয়েকদিন ভারতীয় জনতা পার্টিকে যথেষ্ট দুশ্চিন্তায় থাকতে হবে। কিভাবে তারা লোকসভার অভ্যন্তরে তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই, তারা অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন লোকসভায়। সেই জায়গাতে 240 জন সাংসদকে নিয়ে ঠিকভাবে এই বিরোধী জোটের বিরুদ্ধে লড়াই করেন, বিশেষ করে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে লড়াই করেন, তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। আপনারা এরপরে শুনুন মহুয়া মৈত্রের বক্তব্য। মহুয়া মৈত্র কিভাবে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করলেন। Presided over by a blind Dhritarashtra, where Dushasan Darbaris made every attempt to disrobe Draupadi. The ethics committee that voted to recommend my expulsion on the 9th of November, they voted 6-4, had 10 members and 1 chairperson. Of the 5 Lok Sabha members from the BJP, 4 have not returned to the house. But much like Lord Krishna protected Draupadi, the people of Krishnanagar have protected me. In the last year, a lot of people look at me and say, "Oh, Mahua, you must have lost a lot. You lost your membership, you lost your house. And by the way, I also lost my uterus due to a surgery." But you know what I gained? I gained what Rahulji said, the freedom from fear. I do not fear you. আপনারা শুনলেন মহুয়া মৈত্রের বক্তব্য। তিনি বললেন যে মানুষের রায়ে তিনি আবার ফিরে এসেছেন। যেভাবে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান বাঁচিয়েছিলেন, তেমনি কৃষ্ণনগরের ভোটাররা তার সম্মান বাঁচিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লোকসভার অধিবেশনের প্রথম অর্ধ শেষ হবার পর চলতি মাসেই দ্বিতীয় অর্ধ শেষ হবে। সেখানে কিন্তু দ্বিগুণ ক্ষমতা নিয়ে এই ইন্ডিয়া জোটের যে সাংসদরা রয়েছেন তারা কিন্তু তীব্র ভাষায় ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করবেন। তবে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ নরেন্দ্র মোদীর যে তৃতীয় দফার সরকার, তারা যে লোকসভা এবং রাজ্যসভায় খুব একটা শান্তিতে থাকবে না, তা কিন্তু আজকের বক্তব্য থেকেই পরিষ্কার। আপনারা যদি আমার এই অনুষ্ঠানটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন। শুভরাত্রি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।